হাই ফ্রেন্ডস, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর প্রশ্নচিত্রার ফিজিক্যাল সায়েন্সের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলোর উত্তর করে দেখাবো। প্রথমে দেখো আছে গ্রুপ এর বহু বিকল্পিত যে প্রশ্ন, সেগুলোর সঠিক অ্যান্সারটা চুজ করতে হবে। দেখো প্রত্যেকটা অ্যান্সার গ্রুপের করে দেওয়া আছে সবুজ রঙের কালি দিয়ে, সেগুলো তোমরা দেখে নাও। গ্রুপ এর 7টা কোশ্চেন আছে মাল্টিপল চয়েস, এগুলো একটা তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও। এরপরের দেখো গ্রুপ বি এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। শুধু 2.1-এর যেটা ওইটা বাদ দিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো করে দেওয়া আছে। এই 2.1-এর যে প্রশ্নের যে উত্তর ওটা আমি তোমাদের এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো পরে। তোমরা এই বাকি যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো তোমরা সুন্দরভাবে দেখে নাও। এরপরে দেখো গ্রুপ সি এর যে কোশ্চেনগুলো রয়েছে 3.1, 3.2, 3.3 এর প্রশ্নের উত্তরগুলো নিচে দেখো লিখে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নের নিচে উত্তর লিখে দেওয়া আছে। তোমরা ভিডিওটাকে পজ করে দিয়ে খাতায় লিখে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে লেখা রয়েছে। এরপরে দেখো গ্রুপ ডি এর দেখো 4.1 হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 6.8 গ্রাম হাইড্রোজেন পারক্সাইডের সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার ভর এবং এসটিপিতে তার আয়তন নির্ণয় করো। এর উত্তর দেওয়া আছে দেখো। এই ডান দিকে হাইড্রোজেন পারক্সাইডের সংখ্যা হচ্ছে H2A2, H2A2 ভেঙে জল আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এখানে H2A2-র মোলার ভর বার করবো। যেমন হাইড্রোজেনের এক এক করে দুটো আছে 2 × 1 মানে 2, আর অক্সিজেনের 16 × 2 মানে 32, মানে টোটাল 2 + 32 34 হয়ে যাচ্ছে। তাহলে H2A2 এর এই যে এর ভর কত নিয়েছি আমরা 6.8 গ্রাম, তাহলে এর মোল কত হবে না ভর টেকেন বাই মোলার ভর করলে আমরা পেয়ে যাচ্ছি 0.2 মোল। তারপর দেখো অথবার যে কোশ্চেন আছে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ কোন ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। এর উত্তর করে দেওয়া আছে দেখো। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে, মানে গ্যাসীয় যৌগটির মোল সংখ্যা আমাকে n ধরে নিয়েছি। আমরা জানি কি গ্যাসীয় যৌগটির মোলার ভর সমান মানে m সমান 2d জানি তো, 2 × বাষ্প ঘনত্ব। ওখান থেকে বার করেছি দেখো, পেয়ে গেছি আমরা। দিয়ে শেষ পর্যন্ত গ্যাসের ভর 200 গ্রাম ছিল। দুশো থেকে 112 বাদ দিলে 88 গ্রাম হয়। ওইটাই সমান n × 44 সমানই হচ্ছে 88 গ্রাম। তাহলে n এর বার করবো কি 88 / 44 মানে 2 মোল। তারপরে 4.2 দেখো পিতল ও লোহার
দ্বিধাতব পাতকে উত্তপ্ত ও শীতল করা হলে কি পরিবর্তন হবে এবং কেন? এটার প্রশ্নের উত্তরও নিচে লেখা দেওয়া আছে। এর পরের দেখো 4.3, একটি তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 30 মিনিট ধরে চললে যদি 180 জুল তাপশক্তি উৎপন্ন হয় তাহলে তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? এখানে দেখো সমস্ত দেওয়া আছে। আই আছে 1 অ্যাম্পিয়ার, টি আছে 30 মিনিট, ওকে সেকেন্ড করে নেব। 30 × 7 মানে 1800 সেকেন্ড। তাপশক্তি এইচ দেওয়া আছে 180 জুল। তাহলে আমরা কি লিখতে পারি? 180 সমান ভি ইন্টু অ্যাম্পিয়ার আছে আই 1 ইন্টু এস 1800। তাহলে ভি এর মান বার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভি এর মান বার করতে পারবো। তারপর দেখো অথবা দুটি অজানা রোধকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে 12 ওহম ও 12/5 ওহম। রোধ দুটির মান নির্ণয় করো। এখানে করে দেওয়া আছে দেখো ডান দিকে। ধরি রোধের মান R1 R2। তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে কি হয়? যোগ হয়ে যায়, RS সমান R1 প্লাস R2। আর সমান্তরাল সমবায় সূত্র কি? RP সমান R1 R2 বাই R1 প্লাস R2। এবার দুটো দেখো সমীকরণ আমরা সমাধান করে নিয়েছি জাস্ট। একটা আমরা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, ওখানে শ্রীধর আচার্যের ফর্মুলা প্রয়োগ করে আমরা R1 R2 পেয়েছি। এরপর 4.4, গৃহ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? একটা আছে MCB কি? এ দুটো উত্তর দেওয়া আছে, তোমরা ডান দিকে এটা লিখে নিতে পারো। আর হচ্ছে 4.5, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের প্রস্তুতি প্রণালী সংক্ষেপে বর্ণনা করো। এটাও রয়েছে। এই কোশ্চেনটা এক্সট্রা লেখা হয়ে গেছে তোমাদের 4.5-এরটা। 4.5-এরটা পরে দেখো, একটু পরে তোমাদের দিচ্ছি আমি। এর পরেরটা দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন। দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনা যেটা L2O3 সাথে ক্রায়োলাইট Na3Al ও ফ্লোরস্পার CF2 মেশানো হয়। ক্যাথোড কি হয়? না কার্বন। আর অ্যানোড গ্রাফাইট। তড়িৎ বিশ্লেষণে বিক্রিয়া সমূহ দেওয়া আছে দেখো। ক্যাথোডে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়াম Al3+ 3টা ইলেকট্রন নিয়ে Al এ পরিণত হয়। আর অ্যানোডে অক্সিজেন ইলেকট্রন গিভ আপ করে দিয়ে অক্সিজেন অণুতে পরিণত হয়। মানে অক্সিজেন অ্যানায়ন ইলেকট্রন গিভ আপ করে অক্সিজেনে অণুতে পরিণত হয়। উৎপন্ন অক্সিজেনের কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর 4.6-এ দেখো অ্যামোনিয়ার জারণ দ্বারা নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। এখানে প্রত্যেকটা ধাপ দেওয়া আছে, দেখো তোমরা দেখে নিবে। ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত হও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও মাধ্যমিক লেভেলের, আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাও।